সকালবেলা যেদিন মাছ নিয়ে আসে সেই দিন আর কোনো কিছু রান্না করতে পারে না, তো অনেক তাড়াহুড়া লেগে যায়। এই জন্য এখন একটা নুডলস নিছি, এটাই অঙ্কিতার বাবাকে রান্না করে দিব। তো এখানে আমি পেঁয়াজ মরিচ ভেজে নিছি আর একটা ডিম দিয়ে দিলাম। তো ডিমটা আগে ভেজে তারপর হচ্ছে নুডলসটা বসাই দিব। মাছ ফ্রিজে গুছায় রাখতে অনেক সময় লেগে যায়, যদি আবার অন্য কিছু করি তাহলে তো আরো বেশি দেরি হয়ে যাবে। মাছ ফ্রিজে রেখে তারপর হচ্ছে স্নান করে পূজা দিয়ে অঙ্কিতাকে আনতে যাব। এই যে গরম জলে নুডলসটা দিয়ে দিলাম আর মশলাটাও দিয়ে দিলাম। তো এখন আমি মাছগুলা গুছাবো, কারণ মাছগুলো আবার তাড়াতাড়ি না রাখলে নষ্ট হয়ে যাবে। এইসব কাজ যদি অঙ্কিতাকে আনতে যাওয়ার আগে না করি তাহলে দেখা যায় যে সবকিছু দেরি হয়ে যায়, কারণ ওকে আইনা আবার রান্না বসাতে হয়। আজকে 5 রকমের মাছ আনছি আর এখানে সব মাছই ছোট মাছ, আর শুধু একটা মাছ হচ্ছে বড়। বড় মাছ আনলেও আমার জন্য ছোট মাছ আনতে হয়, কারণ আমার কাছে বড় মাছ একদম ভালো লাগে না। আর বড় মাছ তো আনতে হয় অঙ্কিতার জন্য, অঙ্কিতা তো আর ছোট মাছ খাইতে পারে না। তবে আজকের ছোট মাছগুলো অঙ্কিতা খাইতে পারবে, এই জন্য তেমন বড় কোনো মাছ আনে না। এখানে হচ্ছে এই যে চিংড়ি মাছ আর এটা হচ্ছে পাবদা মাছ, তো এগুলো তো অঙ্কিতা খাইতে পারবে। এই জন্য সবসময় কিন্তু বড় মাছ খাইতে ভালো লাগে না, তো ছোট মাছ খাইলে দেখা যায় যে অনেক জাতের মাছ খাওয়া যায়। এই জন্য অঙ্কিতাকে আমি এখন বড় মাছের পাশাপাশি ছোট মাছও খাওয়াই। এই যে আমার সব মাছ বের করা হয়ে গেছে, এখন আবার এগুলো আলাদা আলাদা বক্সের মধ্যে রেখে ফ্রিজে রাখতে হবে। আর এইদিকে আমার নুডলসটাও হয়ে গেছে প্রায়। তো এখন ডিমটা দিয়ে দিতেছি, ডিমটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। তো এই নুডলসটা খাইতে অনেক ঝাল হয়, তো আমার কাছেও ভালো লাগে নুডলসটা। যেদিন সকালে রুটি বা অন্য কিছু না করি সেই দিন এই নুডলসটা রান্না করে খেয়ে ফেলি, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে সবাই লাইক করবেন। ভালো থাকবেন সবাই, টাটা।